বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের শহীদের নাম কি আপনাদের জানা আছে? না, আমাদের জানা নেই। ওনার নামে কি কোনো স্থাপনা বাংলাদেশে আছে আপনাদের জানা অনুযায়ী? না, আমরা দেখিনি। শুনেছেন কখনো? না, শুনিনি। আপনাদের কি জানা আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম শহীদের নাম? না, এটা জানা নেই। তিনি কোন জেলায় মানুষ এটি জানেন? না, এটাও জানা নেই। বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের শহীদের নাম কি আপনার জানা আছে? না, আমার জানা নেই। আপনি জানেন না বাংলাদেশের প্রথম শহীদ, মুক্তিযুদ্ধের প্রথম শহীদের নাম? না না। সংকটের একটা সাইনবোর্ড ছিল, সাইনবোর্ডটা যদি দেয়, হ্যাঁ সাইনবোর্ড ছিল, সাইনবোর্ডটা কয়েকদিন ধরে আমরা দেখি না। এখন এই সাইনবোর্ডটা দিলে ভালো হয়। না, আমি কোনো সরকারি জব পাইনি। না, বাংলাদেশের প্রথম শহীদের বোন কোনো চাকরি পাইনি। তো বাংলাদেশের প্রথম শহীদ হিসেবে জাতীয় পর্যায়ে আপনার এই ছোট্ট ভাইটার নামে কি আছে, কি কি স্থাপনা আছে? না না, কোনো কিছু নাই। আমরা শুনছিলাম যে কারমাইকেল রোকেয়া ভার্সিটির সামনে ওর একটা স্মৃতিস্তম্ভ হওয়ার কথা ছিল, তো কিন্তু হয়নি। আর জাতীয় ঢাকায় না না, তো ওইগুলোর তো কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ জাতীয় পর্যায়ে বাংলাদেশের প্রথম শহীদ নামে কিছুই নাই, কিচ্ছু নাই। আর এমনি সরকারি সহায়তার মধ্যে কোনো কিছু উল্লেখযোগ্য কিছু এসেছে কি? উল্লেখযোগ্য কিছু নাই। যে বাড়িটা আমাদেরকে দিছেন, অ্যালট করে দিছে, আমরা এটা কিনে নিছি 25 বছরের কিস্তি। এটা কিনে নিয়েছেন? কিনে নিছি। মানে এটা অ্যাকচুয়ালি মানে সম্মান সূচক ওনারা আমাদেরকে দেয়নি, আমাদের কাছে 25 বছরের কিস্তিতে বাড়িটা কিনে নেওয়া লাগছে। অলরেডি আমাদের টাকা দিয়ে কিনে নেওয়া লাগছে। আচ্ছা 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 আচ্ছা। এই সড়কের সামনের যে স্তম্ভ, একটা আমি ঢুকতে গিয়ে ব্যক্তিগতভাবে আসলে খুঁজে পেতেও খুব কষ্ট হয়েছে। একটা থাকলে বোধহয় ভালো হয় নাকি দিদি? অবশ্যই ভালো হয়। একটা সবাই যেহেতু নির্দিষ্ট বাসাতে আসতে পারে, জি জি জি, ওকে ওর বাড়িটা খোঁজা লাগতো না। বাংলাদেশের প্রথম শহীদের বোন আপনি, কেমন লাগে আপনার? আমার মানে সেই গর্বটা আমি বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। মানে আমি অনেক গর্বিত আমার ভাইয়ের জন্য। আমি মানে গর্বিত কি আমি বলে শেষ করতে পারছি না। যে ওর এটার জন্যই তো আজকে আমাদেরকে সবাই চিনতেছে বা আমাকে জিজ্ঞাসা, অনেকে আমাকে বলে আপনি বোন, আমাকে অনেক জায়গাতেই বলে, সবাই জিজ্ঞাসা করে। আমি গর্ব মানে ওইটা বলে বুঝাতে পারবো না যে আমি কত বড় একটা ইয়ার মধ্যে, মানে আমার ভাইয়ের জন্য আজকে আমরা কোথায় কোন পজিশনে চলে গেছি। আরেকটা বিষয়ে দিদি জানার ইচ্ছা, যে জাতীয় অনুষ্ঠান যেগুলো হয় দেখা যায় 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এই প্রোগ্রামগুলোতে কি প্রশাসন থেকে আপনাদেরকে? প্রশাসন থেকে না, মুক্তিযোদ্ধা অফিস থেকে আমাদের কার্ড আসতো আগে, এখন কার্ড টার্ড কিছু আসে না। আমি মনে করেন যে একটু জড়িত আছি এই ইয়ার ব্যাপারে, এর জন্য মিটিং টিটিং হলে পরে আমি যাই। আচ্ছা, তাছাড়া এমন কোনো কিছু এখন আর তো নাই। আচ্ছা, তাহলে আমরা আপনার ছেলে মেয়েরাও কি সরকারি জবের ক্ষেত্রে? না না না, কেউই পায় নাই। আমার ছেলে হচ্ছে ফিজিক্সে অনার্স কমপ্লিট করছে ঢাকা কলেজ থেকে, ঢাকা ভার্সিটির আন্ডারে, কোনো চাকরি পায় নাই। তা আমার কাছে একটা চাওয়া, আমার ছেলেটার যেন একটা কিছু একটা যদি করে দেয়, তাহলে হয়তো আমি মানে পাশাপাশি আপনি বোধহয় এটাও খুব জোর দিয়ে বললেন যে জাতীয় পর্যায়ে আপনার ভাইয়ের, আমার ভাইয়ের নামে কিছু হোক। ওটার জন্য আমার মা যুদ্ধ করে গেল, আমার মা এটা সবার কাছে আবদার যে আমার ছেলের নামটা যেন মুছে না। আমিও সেটা চাই, আমার ভাইয়ের নামটা যেন ইতিহাস থেকে কোনোদিন মুছে না যায়। শঙ্কু সমজদার 2012 সালের সরকারি গেজেট দ্বারা স্বীকৃত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ। ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া 12-13 বছরের এই কিশোর রংপুরের রাজপথে প্রকাশ্য চোখে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। কতজন জানেন শহীদ শঙ্কুর নাম? বা কাগজে স্বীকৃতির বাইরে কি বা পেয়েছে শহীদ শঙ্কুর পরিবার? সে প্রথম শহীদ শঙ্কু সমাজদার, তার নামে বাংলাদেশে কোনো জায়গায় স্থাপনা নেই। আমাদের দরকার তার নামে কোনো জায়গায় একটা স্থাপনা তৈরি করা, নাহলে আমরা যেমন ভুলে যাবো। এটা তার নামে স্থাপনা করা আমাদের উচিত, সারা বাংলাদেশে যে কোনো এক জায়গায় করা উচিত। এর ফলে আমরা তাকে স্মরণ করতে পারবো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম শহীদের নাম কি? শহীদ শঙ্কু সমাজদার। ওনার নামে কোনো কিছু জাতীয় পর্যায়ে আছে কিনা বা হওয়া কি দরকার কিনা বলে মনে করেন? ওনার নামে এখন পর্যন্ত কোথাও আমি কোনো জাতীয় পর্যায়ের কোনো বইয়ে বা কোনো মূর্তি বা কোনো ভাস্কর্য আমি এখন পর্যন্ত দেখিনি। আমাদের ইতিহাসে সবসময় দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিব বা জিয়া, এদেরকে নিয়ে যতটা মাতামাতি করা হয়, বাংলাদেশের যে প্রথম শহীদ শঙ্কু সমাজদার রংপুর থেকে শহীদ হয়েছিলেন, তার নামে কোথাও কোনো কথা উল্লেখ নাই। শুধু ছোট বাচ্চাদের বই আপনারা দেখতে পারবেন যে লেখা আছে রংপুরের প্রথম শহীদ হয়েছেন, কিন্তু প্রথম শহীদ কে হয়েছেন, কোথায় হয়েছেন, এটা নিয়ে কোথাও কিছু বলার তো বলাই নেই। উল্টা শুধু এরা বঙ্গবন্ধুকে হাইলাইট করেছে বা কেউ বা জিয়াকে হাইলাইট করেছে,
বা যে রাজনৈতিক দল এসেছে তাদেরকে তারা হাইলাইট করেছে। 1971 সালের মুক্তিযুদ্ধে প্রথম শহীদ আমাদের এই শঙ্কু সমজদার। যারা সব থেকে দুঃখজনক বিষয়, যার নামে এই পর্যন্ত কোনো স্থাপনা বা কোনো প্রতিষ্ঠান নামকরণ করা হয়নি। সরকারের কাছে একান্তভাবে দাবি থাকবে যে শঙ্কু সমজদারের নামে কোনো স্থাপনা বা কোনো জাতীয় পর্যায়ে কোনো নামকরণ অতি জরুরি করা প্রয়োজন। না হলে আজ আমাদের এই শঙ্কু সমজদারের মতোই হয়তোবা আমাদের আবু সাঈদ একসময় বিলিয়ে যাবে। মুক্তিযুদ্ধের চেতনা সওদাকারী রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করেছে বিগত 15 বছর। অনেক দলীয় ক্যাডার ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জুগিয়ে পেয়েছে সরকারি চাকরি বা প্রমোশন। এক ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের নামে সরকারি টাকায় নির্মিত বহু স্থাপনার নামকরণও করা হয়। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শঙ্কু সমজদার রয়ে গেল লোকচক্ষুর অন্তরালে। এই স্বাধীনতা এবং বৈষম্য বিরোধী রাষ্ট্রের জন্যই কি যুগ যুগ ধরে হাসি মুখে জীবন উৎসর্গ করেছিল শঙ্কু সমজদার আর আবু সাঈদের মতো হাজারো শহীদ? কোনো কিছুই কি করা হবে না বাংলাদেশের প্রথম শহীদের জন্য? এটিই এখন সকলের জানতে চাওয়া। ইনম ও শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।